নমস্কার বন্ধুরা, ইপসিতা রান্নাঘরে তোমাদের স্বাগত। আজকে আমি তোমাদের সাথে সম্পূর্ণ নিরামিষ কাঁচকলার কোপ্তাকারি রেসিপি শেয়ার করব। যে কোনো নিরামিষ দিনে ভাত, রুটি বা লুচির সাথে এটা পরিবেশন করা যায়। আর এই পারফেক্ট কোপ্তাকারি বানানোর জন্য ভিডিওতে থাকবে কিছু টিপস। আমার আজকের ভিডিও তোমাদের ভালো লাগলে লাইক করো আর চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করো। চলো তাহলে দেখে নেওয়া যাক আজকের রেসিপি। কাঁচকলার কোপ্তা বানানোর জন্য আমি এখানে দুটো কাঁচকলা নিয়ে নিয়েছি। এবারে কাঁচকলার ওপরের আঁশটা একটু ছাড়িয়ে নেব। এর আগে আমি আমার চ্যানেলে সয়াবিনের মুইঠা ছানার কোপ্তা রেসিপি শেয়ার করেছি, তোমরা উপরের আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারো। কাঁচকলার আঁশটা একটুখানি ছাড়িয়ে নিয়েছি, এখন কাঁচকলাটা আমি কেটে নেব। কাঁচকলাটাকে কেটে 4টে টুকরো করে নিলাম। কাঁচকলাটা কেটে আমি একটু ধুয়ে নিয়েছি, এখন আমি কাঁচা কলাটা সেদ্ধ করে নেব। কাঁচকলাটা সেদ্ধ করার সময় আমি দিয়ে দিচ্ছি একটা আলু। প্রেসার কুকারের মধ্যে খুব সামান্য একটু জল দিয়ে দিলাম। সেদ্ধ করার সময় দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ আর দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু হলুদ গুঁড়ো। কাঁচকলাটা সেদ্ধ করার সময় একটু হলুদ গুঁড়ো দিলে কাঁচকলাটা সেদ্ধর পর আর কালো হয়ে যাবে না। এবারে কাঁচকলা আর আলুটা হাই ফ্লেমে দুটো সিটি দিয়ে নেব। কোপ্তাগুলো বানানোর জন্য আমি এখানে ছোলার ডাল ব্যবহার করছি। হাফ কাপ ডাল আমি ভালো করে ধুয়ে 3 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। এবারে ডালটা মিক্সির বাটিতে দিয়ে নেব। ডালটা বাটার সময় আমি দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। খুব সামান্য একটু জল দিয়ে ডালটা আমি বাটবো। একটু বেশিও যদি জল হয়ে যায় তাহলে কিন্তু কোপ্তাগুলো ঠিক করে তৈরি করা যাবে না। ডালটা কিন্তু আমি 2 চামচ জল দিয়ে এমনি একটু শুকনো শুকনো করে বেটে নিয়েছি। এখন ডাল বাটাটা আমি একটা অন্য পাত্রে রেখে দিচ্ছি। কাঁচকলার কোপ্তার গ্রেভির জন্য আমি একটা মশলা তৈরি করব। তার জন্য মিক্সির বাটিতে দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে, দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি 1 ইঞ্চি আদার টুকরো, দিচ্ছি একটা টমেটো আর ঝালের জন্য দিয়ে দিচ্ছি আরও 2টো কাঁচা লঙ্কা। সমস্ত মশলাগুলো দিয়ে একটা স্মুথ পেস্ট আমি তৈরি করব। মশলাগুলো দিয়ে আমি একটা স্মুথ পেস্ট তৈরি করে নিয়েছি। ডাল বাটা আর মশলাটা করতে করতে কাঁচকলাটা সেদ্ধ হয়ে গেছে। প্রথমে সেদ্ধ করা কাঁচকলা থেকে খোসাটাকে ছাড়িয়ে নেব। সেদ্ধ করা কাঁচকলা থেকে খোসাটা আমি ছাড়িয়ে নিয়েছি। এবারে কাঁচকলা আর আলুটা একসাথে মেখে নেব। সেদ্ধ করা আলু আর কাঁচকলাটা আমি একটু মেখে নিয়েছি। এবারে কোপ্তাগুলো তৈরি করার জন্য সেদ্ধ করা আলু আর কাঁচকলার মধ্যে কিছু মশলা অ্যাড করতে হবে। প্রথমে আমি এখানে দিয়ে দিচ্ছি একটুখানি লবণ, দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে ধনে গুঁড়ো, দিচ্ছি হাফ চামচ পরিমাণে জিরে গুঁড়ো আর দিয়ে দেবো হাফ চামচ পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। সমস্ত মশলাটা দেওয়ার পর ডাল বাটাটা দিয়ে দিচ্ছি। মশলাগুলো আর ডাল বাটা দিয়ে ভালো করে একটু মেখে নেব। ডালটা অল্প করে জল দিয়ে বাটার জন্য আমার কিন্তু কোনো রকম বেসন বা ময়দা কিছুই ব্যবহার করতে লাগেনি। তোমাদের যদি মনে হয় যে একটু বেশি পাতলা লাগছে তাহলে 2 চামচ বেসন বা 2 চামচ ময়দা যে কোনো একটা দিয়ে একটু মেখে নিতে পারো। ডাল বাটা আর সমস্ত মশলাটা দিয়ে আমি আলু আর কাঁচকলা সেদ্ধটা মেখে নিয়েছি। এবারে হাতে আমি একটু ঘি মাখিয়ে নিয়েছি। এবার আমি ছোট ছোট করে কোপ্তাগুলোকে বানিয়ে নেব। আমি এখানে কোপ্তার শেপটা গোলই রাখছি, তোমরা চাইলে ওভাল শেপেও তৈরি করতে পারো। দেখো কয়েকটা কোপ্তা বানানো হয়ে গেছে। এখন আমি কোপ্তাগুলোকে ভেজে নেব। কোপ্তাগুলোকে ভেজে নেওয়ার জন্য আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা সর্ষের তেল। কোপ্তাগুলো আমি সর্ষের তেলেই ভাজবো, তোমরা চাইলে সাদা তেলেও ভাজতে পারো, কিন্তু সর্ষের তেলে ভাজলেই কোপ্তার টেস্টটা সবথেকে ভালো আসবে। সর্ষের তেল ভালো করে গরম হয়ে এলে তৈরি করে রাখা কোপ্তাগুলোকে আমি ভেজে নেব। সমস্ত কোপ্তাগুলো একবারে তো ভাজা হবে না, তাই কিছু কিছু করে কোপ্তা আমি ভেজে নিচ্ছি। কোপ্তাগুলো তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে একদম নাড়া যাবে না। মোটামুটি 2 থেকে 3 মিনিট এক পিঠ একটু লাল করে ভাজা হয়ে এলে খুব সাবধানে কোপ্তাগুলোকে পাল্টে দিতে হবে। দেওয়ার সঙ্গে সঙ্গে যদি নাড়াচাড়া করা হয় তাহলে কিন্তু কোপ্তাগুলো ভেঙে যেতে পারে।
আর কোপ্তাটা ভাজার সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে। লো ফ্লেমে কোপ্তাগুলো ভাজা হলে কোপ্তার মধ্যে অনেকটা তেল শুষে নেবে, আবার হাই ফ্লেমে ভাজা হলে কোপ্তার ওপরটা ভাজা হয়ে যাবে কিন্তু ভেতরটা কাঁচাই থেকে যাবে। তাই কোপ্তাগুলো প্রপারলি কুক করার জন্য মিডিয়াম ফ্লেমে আস্তে আস্তে ভেজে নিতে হবে। তো দেখো 2 মিনিট সময় নিয়ে কোপ্তার এক পিঠ হালকা ভাজা হয়ে গেলে খুব সাবধানে কোপ্তাগুলোকে আমি পাল্টে দেব। দেখো কোপ্তার এক পিঠ কিন্তু বেশ লালচে করে ভাজা হয়ে গেছে। একইভাবে কোপ্তার অপর পিঠও এরকমই লাল লাল করে ভেজে নেব। একইভাবে কোপ্তার অপর পিঠটাও আমি ভেজে নিয়েছি। কোপ্তার 2 পিঠ বেশ ভালো মতো লাল লাল করে ভাজা হয়ে গেলে তেল ঝরিয়ে কোপ্তাটা আমি তুলে নেব। এবং একইভাবে আমি সব কোপ্তাগুলোকে ভেজে নিচ্ছি। মিডিয়াম ফ্লেমে একইভাবে আমি এই কোপ্তাগুলো ভেজে নেব। এই কোপ্তাগুলো আমি ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। দেখো ডাল বাটা দিয়ে কোপ্তাগুলো বানানোর জন্য কোপ্তার উপরের টেক্সচারটা কত সুন্দর এসেছে। শুধু বেসন বা ময়দা দিয়ে যদি তোমরা করো তাহলে কিন্তু এরকম টেক্সচারটা আসবে না। এই কোপ্তাগুলোকেও তেল ঝরিয়ে এখন তুলে নেব। তো কোপ্তাগুলো ভাজা হয়ে গেলে ওই একই তেলে আমি ভেজে নেব আলুগুলোকে। এখানে আমি 3টে মিডিয়াম সাইজের আলু আগে থেকে কেটে রেখেছিলাম। আলুটা আমি সামান্য একটু লবণ আর হলুদ দিয়ে ভেজে নেব। যদি ভিডিওটা তোমাদের ভালো লাগছে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, এবং তোমাদের যদি কোনো সাজেশন থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারো। লবণ আর হলুদ দিয়ে আলুগুলো আমি হালকা লালচে করে ভেজে নেব। আলুগুলো হালকা লালচে করে ভাজা হয়ে গেছে। এবারে আমি আলুগুলো তুলে একটা অন্য পাত্রে রেখে দেব। তো ওই একই তেলের মধ্যে আমি ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি একটা দারচিনির টুকরো, দিচ্ছি একটা ছোট্ট তেজপাতা, দিচ্ছি 1 চামচ গোটা জিরে। ফোড়নটা তেলের সাথে মিশে একটা সুন্দর গন্ধ বেরিয়ে এলে আমি দিয়ে দেব তৈরি করে রাখা জিরে, শুকনো লঙ্কা, আদা, কাঁচা লঙ্কা আর টমেটোর পেস্ট। মিক্সির বাটিটা ধুয়ে আমি খুব সামান্য একটু জল দিয়ে দিলাম। মশলাটা তেলের সাথে ভালো করে একটু মিশিয়ে নিলাম। মশলার মধ্যে এখন আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। প্রথমেই দিচ্ছি আমি স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/2 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর দেব 1/2 চামচ ধনে গুঁড়ো। সমস্ত গুঁড়ো মশলাটা ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এবারে মিডিয়াম ফ্লেমে মশলাটা যতক্ষণ না তেলটা সেপারেট হচ্ছে ততক্ষণ কষিয়ে নেব। মিনিট 5 মতো সময় নিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে মশলাটা কষিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছ মশলা থেকে তেলটা সেপারেট হয়ে গেছে। এই সময় দিয়ে দেব 1/2 কাপ মতো ফেটানো টক দই। টক দইটা দিয়ে লো ফ্লেমে আরো 4 থেকে 5 মিনিট কষিয়ে নিতে হবে। টক দই দিয়েও লো ফ্লেমে মশলাটা আরো 5 মিনিট সময় নিয়ে কষিয়ে নিয়েছি। মশলার কাঁচা গন্ধ এখন একদমই চলে গেছে। এখন আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। আলুটা দিয়েও ভালো করে মশলার সাথে একটু মিশিয়ে নিচ্ছি। এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিয়ে আলুর সাথে মশলাটাকে কষিয়ে নিতে হবে। আলুটা দিয়ে মিনিট 2 সময় আমি কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দেব পরিমাণ মতো জল। যেহেতু আলুগুলো সেদ্ধ হতে একটু বাকি আছে তাই আমি জলটা একটু বেশি দিলাম, এবং কোপ্তাটাও কিন্তু প্রচুর জল টানে, তাই জলটা একটু বেশি দিতে হবে। এখন ঢাকা দিয়ে 7 থেকে 8 মিনিট সময় নিয়ে আলুগুলোকে সেদ্ধ করে নিতে হবে। মিনিট 8 মতো সময় ঢাকা দিয়ে গ্রেভিটা রান্না করে নিয়েছি। এখন দেখে নেব আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা। দেখো আলুগুলো কিন্তু বেশ ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এবং গ্রেভির পরিমাণটাও ঠিক আছে। এখন তৈরি করে রাখা কোপ্তাগুলো গ্রেভির মধ্যে দিয়ে দেব।
কোপ্তাগুলোকে গ্রেভির সাথে ভালো করে একটু মিশিয়ে দিচ্ছি। কোপ্তাগুলো দিয়ে মিনিট 2 সময় গ্রেভিটা আরেকবার ফুটিয়ে নেব। কোপ্তাটা দিয়ে মিনিট 2 সময় ফুটিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে চিনি। চিনিটা দেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে ঘি। চিনি, গরম মশলা আর ঘিটা দিয়েও ভালো করে একবার মিশিয়ে নেব। এই মেশানোটা খুব সাবধানে করতে হবে, কারণ গ্রেভির সাথে কোপ্তাগুলো ফুটে এখন কিন্তু ভালো সফট হয়ে গেছে। কাঁচকলার কোপ্তা কারি আমাদের একদম রেডি। এটাও তোমরা যে কোনো নিরামিষ দিনে ট্রাই করতে পারো। ভাত, রুটি, পরোটা সবের সাথে খেতেই কাঁচকলার কোপ্তা দারুণ লাগে। এখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে 5 থেকে 7 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে আমি কোপ্তা কারিটা সার্ভ করব। দেখো, তৈরি হয়ে গেল সম্পূর্ণ নিরামিষ কাঁচকলার কোপ্তা কারি। এইভাবে একবার বাড়িতে বানিও, বাচ্চা থেকে বড় সকলেই পছন্দ করবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য একটা রেসিপি নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।